আজকে ডিমের রেসিপি বানাবো একদম রেস্টুরেন্ট টাইপের। তো ডিমটাকে হলুদ লবণ দিয়ে দিয়েছি, অল্প কাশ্মীরি গুঁড়ো দিয়েছি। তো এখন ভাজা বসিয়ে দেব। তো ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন সব নামিয়ে দেব। তো ওই তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নেব হালকা হালকা করে। এর মধ্যে দিয়ে দেব আদা কুচি, পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে একবারে নাড়বো। হালকা হালকা ব্রাউন কালার হওয়া অবধি নাড়তে থাকবো। এর মধ্যে অল্প দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হালকা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন সব নামিয়ে দেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজগুলো রোস্ট করে নেব। হালকা হালকা ভেজে রোস্ট করে নেব। তো হয়ে গেছে, হালকা হালকা রোস্ট করে নিয়েছি। এখন নামিয়ে দেব। মশলাগুলো ভেজেছিলাম, পেঁয়াজ রসুন, তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। তেজপাতাগুলো সরিয়ে রেখেছি। তো এই মিক্সচারে পেস্ট করে নেব। মিক্সচারের মধ্যে ধনিয়া পাতার ডান্ডিগুলো দিয়ে দিয়েছি, একসাথে পেস্ট করে নেব। তো এর মধ্যে দিয়ে দেব অল্প দই অ্যাড করে দেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এসেছি, এর মধ্যে অল্প জিরা দিয়ে দেব, গোটা জিরা। আর মশলাগুলো পেস্ট করেছি, মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু জল মিশিয়ে মশলার বাটিতে মিশিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য লবণ, দিয়ে দেব মশলাগুলো, জিরে ধনিয়ার গুঁড়ো, হলদির গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো। ভালো মতো কষাবো। একদম অন্য টাইপের একটা ডিমের রেসিপি। সবসময় তো আমরা এক রকমেরই ডিম মানে রেসিপি বানাই, যে আলু দিয়ে ঝোল খাই বা আলু দিয়ে কিছু বানিয়ে নিই। একদম এই ডিমের রেসিপিটা একদম অন্য টাইপের। এর মধ্যে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো। একদম গ্রেভি টাইপের হয়, খুব টেস্টি হয় খেতে। তো হালকা সামান্যভাবে এরকম নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দিয়ে দেব অল্প সামান্য চিনি, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। খুব টেস্টি হয় খেতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো ঘরে একবার ট্রাই করে দেখো। তোমরা যদি চাও তার তো জল গরম করে একটু দিয়ে দেবে। তো এই জিনিসটা একটু গ্রেভি টাইপেরই হয়। তো আমি এর মধ্যে অল্প সামান্য গরম জল দিয়ে দেব। অল্প 5 মিনিটের জন্য ফুটাবো। তো হয়ে গেছে, ফুটে গেছে। এর মধ্যে ডিমগুলো অ্যাড করে দেব। তো ডিমগুলো দিয়ে একটু 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব টেস্টি হয় খেতে, একবার বানিয়ে দেখো ডিমের এই রেসিপিটা।
একদম রেস্টুরেন্ট টাইপের। একবার এক রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব টেস্টি লাগে। অ্যাকচুয়ালি ভাতের সাথে খাইনি, ফ্রাইড রাইসের সাথে খেয়েছিলাম, খুব টেস্টি হয় খেতে। তার জন্য মনে পড়েছে আজকে কি বানাবো ডিম দিয়ে। তো হঠাৎ মনে পড়লো যে এই জিনিসটা বানিয়ে দেখি, রেসিপিটা তোমাদেরকেও জানাই। তোমরা তো আমার বন্ধু, তো তোমাদেরকেও আমি জানাই। তো এই জিনিসটা খেতে বিরাট টেস্টি হয়। উপর দিয়ে দেবো অল্প শাহি গরম মশলা, আর দিয়ে দেবো অল্প ধনিয়া পাতা কুচি। তোমরা যদি চাও কস্তুরি মেথিও দিতে পারো, তো আমি ধনিয়া পাতা দিয়েছি। উপর দিয়ে 2টা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যতটুকু ঝাল খাও অতটুকু পরিমাণে ঝাল দিয়ে দেবে, খুব টেস্টি হয় খেতে। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো একটা শেয়ার লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।